সান্দাকফু সিরিজের একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আগের পর্বে দেখিয়েছি কিভাবে আমরা টুমলিংয়ে এসেছি এবং এখানে সৎকার লজে আমাদের স্টেইংয়ের অ্যারেঞ্জমেন্ট ছিল, তো সেখানে আমরা চেক ইন করে গেছি। তো এখন আপনাদেরকে দেখাবো এখানে একটা মনেস্ট্রি আছে, তো সেইটাকে এক্সপ্লোর করে দেখাবো, তো সঙ্গে থাকুন। একটা মনেস্ট্রি আছে, ওখানে যাওয়ার কথা, তো ওখানে যাবো, ওখানে যাই তোমাদেরকে দেখাই। আপাতত টেম্পারেচার 3 থেকে 4 ডিগ্রির মধ্যে, এখানে প্রচণ্ড ঠান্ডা, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে। যদি টেম্পারেচার 0-র কাছাকাছি যায় তো রাতে স্নোফলও হতে পারে, তো দেখা যাক কি হয়। তো চলো দেখতে থাকো। ওকে চলো। আমাদের রুমটা হচ্ছে 2nd ফ্লোরে একটা রুম আছে, আর 1st ফ্লোরে এই রুমটা আমাদের রুম, ঠিক আছে। তো চলো, ডোনা বেরিয়ে পড়েছে, আগে যাচ্ছে, মিনিটে ড্রেস চেঞ্জ করছে। দেখো, একটু আগে কালো ছিল, এখন আবার বেগুনি হয়ে গেছে। এই নিচ থেকে এরকম ভাবে আছে রাস্তাটা, ওই লাল রঙের, ওটা আমাদের হোমস্টে। হ্যাঁ, হালকা শ্বাসকষ্ট হচ্ছে। আপনারা যদি এখানে আসেন অবশ্যই শ্বাসকষ্টের ওষুধ, আর কি জানো ওষুধটার নাম একটু বলে দেয় কি? হ্যাঁ, কোকা 30 বলে একটা ওষুধ পাওয়া যায় হোমিওপ্যাথি, ওটা আপনারা ক্যারি করতে পারেন। আর কর্পূর নিয়ে আসবেন, কর্পূর খুব কাজে লাগে এরকম হায়ার অল্টিটিউডে। ঠিক আছে চলুন। এটা হচ্ছে সিদ্ধার্থ লজ, এটাও খুব ভালো অ্যাকোমোডেশন আছে এদের। আর তার পাশেই রয়েছে মাউন্টেন লজ বলে একটা লজ রয়েছে এখানে। দেখুন, এগুলো বেসিক্যালি হোমস্টে, ঠিক আছে। তো আপনারা যদি কখনো আসেন টুমলিংয়ে, এইসব জায়গায় আপনারা থাকতে পারেন। সিদ্ধার্থ লজের আরেকটা নতুন করেছে সেটা এইখানে আছে, দেখুন, একদম জাস্ট এই রাস্তাটার পাশেই। ওই দেখো দূরে ওই যে মনেস্ট্রিটা দেখা যাচ্ছে, এই যে মনেস্ট্রিটা, ওখানে আমরা যাব। হ্যাঁ, আস্তে আস্তে চলে যাব। হ্যাঁ, টুমলিংয়ে আছি, অল্টিটিউড 2970 মিটার, তো মোটামুটি 9000 ফিটের কাছাকাছি আমরা এখন আছি। তো এই যে রাস্তাটা দেখছো, রাস্তার এই সাইডটা নেপাল, এই সাইডটা ইন্ডিয়া। তো আমরা এখন বেসিক্যালি নেপালেই দাঁড়িয়ে আছি। তো এই যে রাস্তায় আমি নামলাম, মানে আমি ইন্ডিয়াতে চলে এলাম। এটা খুব মজার জিনিস এখানে। এই দেখো একটা ল্যান্ড রোভার দাঁড়িয়ে আছে, দেখো ল্যান্ড রোভার, সেই আমাদের প্রাচীন ঐতিহ্যবাহী ল্যান্ড রোভার। দেখো, তো চলো যাওয়া যাক। ভিউটা দেখো একবার গাইস, অসাধারণ। ঠিক মনে ঠিক বোঝাতে পারছি না ব্যাপারটা, তবে যা দেখছি ভাষায় প্রকাশ করার মতো। কাল সকালে আশা করি আপনাদেরকে ক্লিয়ার ভিউ দেখাতে পারবো। আর ঠিক ওই পোর্শনটাতে, এরম জায়গাতে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায়। ওই সময় এলে আপনারা রডোডেনড্রন ফুল দেখতে পাবেন। এই যে গাছগুলো, এই যে গাছটা দেখুন, এইটা হচ্ছে রডোডেনড্রন গাছ, ঠিক আছে। এই যে কুঁড়িগুলো এসছে দেখুন পাতার মাথায়, এই ছোট ছোট, এইগুলো হচ্ছে রডোডেনড্রনের কুঁড়ি। বলছে মার্চের শেষ আর এপ্রিলের মাঝামাঝি পুরো সান্দাকফু চত্বর নাকি লাল হয়ে থাকে পুরো রডোডেনড্রনে। তো পারলে আপনারা ওই সময় আসবেন। বৃষ্টি পড়ছে, কন্টিনিউয়াস টিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে। আর এই ফ্ল্যাগগুলো দেখুন, এগুলো কি সুন্দর লাগছে। টোটাল কম্পোজিশনটাই অসাধারণ, মানে অসাধারণ। দেখি এর ওপরে কি আপনাদের কি আছে দেখি। মাইন্ড ব্লোয়িং, কোনো কথা হবে না। দেখুন মেঘ এসে কিরম ধাক্কা মারছে, দেখুন
ঠিক আছে, পুরো মেঘের সমুদ্র ব্যাপারটা, মেঘ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। এই জায়গাটা দেখুন, একটু দেখানোর চেষ্টা করি, পুরো মায়াবী মায়াবী, টোটাল মায়াবী লাগছে। আস্তে আস্তে যাওয়া যাক মনেস্ট্রিটার দিকে। ওখানে কিছু টুরিস্ট এসছে, ওখান থেকে ফটোশ্যুট করছে তারা। দেখো ভিউটা দেখো, জাস্ট পাগল করা ভিউ, পাগল করা, লাভলি। তো এইখানে যত সম্ভব মনে হচ্ছে আরেকটা হোটেল কিংবা হোমস্টে জাতীয় কিছু আছে। এইটা তো আমরা আস্তে আস্তে সিঁড়ি দিয়ে মনেস্ট্রিটার কাছে যাওয়ার চেষ্টা করি। ডোনা চলে আয়, পিছনটা দেখ একবার, পিছনটা দেখ, ও স্বর্গ দেখ, মেঘটা কিরকম আসছে দেখ, পুরো ক্লিয়ার জিনিসটাকে ওই সাদা মেঘটা এসে এক্ষুনি ঢাকা দিয়ে দেবে। এটাই হচ্ছে এখানকার ওয়েদারের মেন বিশেষত্ব। পাহাড়ের ওয়েদার প্রেডিক্ট করা সত্যিই খুব মুশকিল। চলো যাওয়া যাক উপরে। এটাই রাস্তা, এই স্টেপ করা আছে, ছোট ছোট স্টেপ। এখান থেকে একবার ভিউটা দেখো, 360 ভিউটা দেখাচ্ছি এখান থেকে। এখানে যে কটা বাড়ি ঘর দেখতে পাচ্ছেন, এইটুকুই হচ্ছে লোকালিটি এখানকার, টুমলিং। লাভলি। চলো আবার ওপরের দিকে যাই। দেখো কত উপরে চলে এসেছি, দেখো এখান থেকে এবারে দেখো, দেখো ওয়াও নাইস, মেঘের সমুদ্র দেখো কিভাবে মেঘ আসছে, জাস্ট আলাদাই, জাস্ট আলাদাই, বর্ণনাতীত সৌন্দর্য। সঙ্গে হাওয়াও দিচ্ছে, প্রচন্ড ঠান্ডা হাওয়া, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, 4 ডিগ্রি টেম্পারেচার এখানে। ঠিক আছে, এই হচ্ছে রাস্তা। তো এই হচ্ছে মনেস্ট্রিটা, দেখো দারুণ। এই দাদারা এসছে বেড়াতে। দাদা আপনারা কোথা দিয়ে? পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুরে কোথায়? মহিষাদল। আচ্ছা, আমার বাড়ি বারুইপুর, সাউথ 24 পরগনা। কেমন লাগছে বলো? তবে কালকে সকালে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে বলেছে, আজকে সকালে 8টা পর্যন্ত ওয়েদার ক্লিয়ার ছিল। ঠিক আছে, বলছে সকালের দিকে ক্লিয়ার থাকে। হ্যাঁ, পুরো এই পোর্শনটায় পুরো দেখতে পাবে, পুরো পরিষ্কার। আর সান্দাকফুতে তো দেখতে পাবেই 100%। তোমরা কি ট্রেক করে এসছো না গাড়িতে? ট্রেক করে এসছো, তাহলে সান্দাকফু কবে যাবে? কালকের এখান দিয়ে ব্যাক করে যাবে? আরে এইটুকু চলো, ওটা স্বর্গ, ওইটা মিস করে যাবে। ওটা না গেলে মিস করে যাবে। হ্যাঁ, ট্রেক করে অবশ্যই কষ্ট, কিন্তু হ্যাঁ সে লাগবে। ঠিক আছে দাদা, দেখো এই দিকটা দেখো, জাস্ট আলাদাই, জাস্ট মানে কি বলবো, মানে নিজের চোখকেও বিশ্বাস করাতে পারছি না। এই ভিউটা দেখো, পাগল করা ভিউ। মেঘের সমুদ্র মনে হচ্ছে না দেখে, এই দেখো টোটাল ভিউটা। আমরা এখন একদম মনেস্ট্রিটার পিছনে চলে এসেছি। এই হচ্ছে টোটাল মনেস্ট্রিটা, দেখো। আর এই যে রাস্তাটা গেছে, এই রাস্তাটাই পুরো দেখতে দেখো, পুরো চীনের প্রাচীরের মতো লাগছে না খানিকটা? তো
এখানে একটা জিনিস দেখানোর আছে তোমাদের, দেখো এই যে পিচের রাস্তাটা চলে গেছে এঁকে বেঁকে, এইটা অ্যাকচুয়ালি ল্যান্ড রোভার, বোলেরো এইসব যাওয়ার রাস্তা, ঠিক আছে। আর ওই যে মাটির রাস্তাটা ওদিকে চলে গেছে, দেখো এটা নতুন একটা রাস্তা হচ্ছে, তৈরি হচ্ছে। আর ওখান দিয়ে মেনলি এখন যারা ট্রেকিং করেন ওই রাস্তা দিয়েই যান। ঠান্ডা প্রচণ্ড, হাত জমে যাচ্ছে, আমার হাতে গ্লাভস নেই, দেখো হাত পুরো জমে লাল হয়ে গেছে, রক্ত জমে গেছে। দেখো এই দূর থেকে মনেস্ট্রি, একটু জুম করে দেখা, ডোনা দাঁড়িয়ে আছে ওখানে। একটু পরেই সন্ধে হয়ে যাবে। তো জিনিসটা আশা করি তোমাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যারা নতুন আছো তাদের বন্ধুদের সাথে একটু ভিডিওটা শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমাদের সাপোর্ট ছাড়া কোনোদিন এগিয়ে যেতে পারবো না, তোমাদের সাপোর্টটা একান্তই দরকার, ঠিক আছে। এরকম প্রচুর জায়গায় যাব, তোমাদেরকে দেখাবো। তোমাদেরকে আমি বলেও ছিলাম আমার ঘুরতে যেতে খুব ভালো লাগে, যখন তখন বেরিয়ে পড়বো, আমার সব কোনো চাপ নেই, শুধু অফিসের ছুটিটা অ্যাপ্রুভ হওয়া নিয়ে কথা, ঠিক আছে। আবার দেখি একটু বৃষ্টিটা কমলে বেরোবো, বেরিয়ে আবার কিছু তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। চলো, তো এখনকার জন্য টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে। প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর পুরো কুয়াশায় ভরে গেছে এখন, ঠিক আছে। তো টাটা, বিদায় জানাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সঙ্গে থাকো।